প্রায় আড়াই মাস আগে চুলার আগুনে পুড়ে যাওয়া মাগুরার ৭ বছরের শিশু ফাতেমা এখন অনেকটাই ভালো। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটির চিকিৎসার সব ব্যয় বহন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। দরিদ্র পরিবারের সন্তান ৭ বছরের শিশু ফাতিমা। চুলার আগুনে পুড়ে যায় তার শরীরের ২০%। এ অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গত জানুয়ারিতে এখানে ভর্তির পর থেকে চিকিৎসা চলছে ফাতিমার। এ পর্যন্ত ৩টি অপারেশন করা হয়েছে এবং আরও একটি বাকি। মোহাম্মদপুর হাসপাতালে নেছে, সেই জায়গাতে চিকিৎসা না করতে পারে আমাদের ওই জায়গা মানুষজন আমাদেরকে ঢাকা পাঠাইছে। আমার মেয়ে আগেছে অনেক সুস্থ আছে, আশা করি অল্প দিনের মধ্যে এটা ভালো হয়ে গেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি এই শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দেয় বাচ্চাটা এবং বাচ্চার পরিবারের পাশে থাকার জন্য। আমরা তখনই অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাচ্চাটাকে ঢাকায় এনেছি। ঢাকায় আনার পরে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। এইটা দীর্ঘ আড়াই মাস যাবৎ এই বাচ্চা ফাতেমার ট্রিটমেন্ট চলতেছে। আশা করি এখন বাচ্চাটা অনেক ভালো অবস্থায় আছে। বিভিন্ন ক্রাইসিসে ভুগতেছে, তাদের পাশে আমাদের মানবিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে ফাতিমা, এমন আশা চিকিৎসকদের। তানজিলা তাসনিম, ২১ টেলিভিশন, ঢাকা।